এখানে তাহলে ব্যাপারটা কি এখানে? আল্লাহ বলেন আইন তুতিউ তাহতাদু, যদি তোমরা হচ্ছে সাহাবাই কিরামদের অনুসরণ করতে তাহলে হেদায়েত প্রাপ্ত হবে। আবার বললেন ফাইন আমানু বিমিসলি আমানতু ফাকাদ ইহতাদাউ, যদি পরবর্তী উম্মত হতো সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তোমরা ঈমান আনতে তাহলে তার হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি এই কদুর সাথে সম্পৃক্ত, অর্থাৎ কদু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে উনি মহব্বত করার কারণে উনি আজীবন মহব্বত করেছেন এবং যখন পেয়েছেন সে খেয়েছেন। যেহেতু এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি মহব্বত করেছেন, এটা যদি এরকমই হয় তাহলে আখেরি চার সোম্মা শরীফের ফজিলতটা কতটুকু, সেটা কীভাবে পালন করতে হবে, কতটুকু পালন করতে হবে, এটা ফিকির করতে হবে। মানুষ তো এই জন্য ফিকির করে না, কারণ যে কোনো জিনিস হোক, বিষয়বস্তু হোক, যেটা আমরা বলে থাকি আসলে মানুষ তো এগুলো বুঝেই না যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তোমার নুরু তাওর স্পর্শ মোহরে যা কিছু এসেছেন সবটাই সম্মানিত। কত সম্মানিত যে সেই বিষয়গুলি আরশ আজিম থেকেও সম্মানিত। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কিন্তু সোজা জিনিসটা, এই জন্য আমরা একটা কথা বলি মানুষ বুঝবে না, তারপর আমরা বলি, সেটা হলো যে কোনো জিনিস যদি ভাষাগত যদি বলা, একটা গোবর যদি বলা হয়, এই গোবরটা যদি স্পর্শ মনে হয় তাহলে কী হবে? ওটার গোবর থেকে ওটা নূর হয়ে যাবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওটা আরশ আজিম থেকে সম্মানিত হয়ে যাবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার ফজিলত মোবারক এবং ওনার সংশ্লিষ্ট বিষয়ের ফজিলত কতটুকু, তাহলে আখেরি চার সোমবার কীভাবে পালন করতে হবে? এই বছরের জন্য আখেরি চার সোমবার হচ্ছে 25শে সফর, এই মাসের আজকে কয় তারিখ? 6 তারিখ। 25শে সফর শরীফ হচ্ছে আখেরি চার সোমবার শরীফ, ওটা পালন করতে হবে। সেদিন সকালবেলা মানুষ ইচ্ছে করলে গোসল করতে পারে, অথবা ভালো করে হাত মুখ ধুইতে পারে, তারপর বিশেষভাবে সে নাস্তা খাক, নিজে খাক, মানুষকে খাওয়াইতে পারে, আবার কিছু সে নেক কাজে হাদিয়া তোফা দিতে পারে, আবার কিছু দান খয়রাত করতে পারে, প্রত্যেকটাই সুন্নত। সেদিন খুশি প্রকাশ করাটা খাস সুন্নত মোহর অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ মানুষ এগুলি না বোঝার কারণে তারা চুচারে কিলোকাল করে। এটা তো আমরা যা বললাম এটা ভাষাগত। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ফজিলত তো ভাষাগত পর্যন্ত সীমিত না। যেমন আল্লাহ পাক, ওনাকে আল্লাহ পাক বলে, আল্লাহ পাক তো আল্লাহ পাক এই লফজ মোবারকের মধ্যে উনি না, এই লফজ মোবারকের মুহতাজ তিনি না। ঠিক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার যে আমরা সানাসিবুল বর্ণনা করলাম এর মধ্যে উনি সীমিত না। এটা বাহ্যিক একটা বর্ণনা, কিন্তু এর চেয়ে লক্ষ কোটি গুণ, অসংখ্য অগণিত গুণ ফজিলত এর চেয়ে ওনার বেশি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আখেরি চার সোমবার শরীফ কীভাবে পালন করতে হবে, কতটুকু পালন করতে হবে? এই জন্য আমরা যে বলি যে প্রতি মাসে এই যে 12 শরীফ সেসব আদর্শে পালন করা, সেটা কতটুকু পালন করতে হবে? উম্মত তো এটা বুঝে না। যত বেশি সে পালন করবে তত সে ফজিলত হাসিল করবে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সংশ্লিষ্ট সম্পৃক্ত সংযুক্ত যা কিছু আছে সমস্ত বিষয়ে সম্মানিত ফজিলত প্রাপ্ত। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এটা একটা ফিকিরের বিষয়, এটা কোরআন শরীফ হাদিস ওনার দ্বারা এটা সাবেত প্রমাণিত। এখন মূর্খ লোক কোনোদিন এগুলো বুঝবে না, তাদের আকল সমাজের বাইরে বিষয়টা। এই জন্য যিনি খালিক, যিনি মানে আল্লাহ বলছেন ইনতাত্তাকুল্লাহ ইজাল ফোরকানান ইয়াল্লাযিনা আমানু, হে ঈমানদাররা যদি মুত্তাকি হও তাহলে ফোরকান দেওয়া হবে। ফোরকান আবার কি? নাম বলে ফোরকান কোরআন শরীফ, কোরআন শরীফ দেওয়া হয়েছেই। এখানে ফোরকান অর্থ হলো সত্য মিথ্যা সহি সমজ পার্থক্য করা। যদি হাকিকে মুত্তাকি হয় তাহলে সে কোনটা হক এবং না হক, কোনটা কতটুকু সম্মানিত সেটা সে পার্থক্য করতে পারবে। আবার হাদিসে বলা হচ্ছে মায়ুরুদ্দিল্লিহ খাইরু ফাক্কে ফিদ্দিন, আল্লাহ পাক যার ভালাই চান তাকে দিনের সহি সমজ দান করেন। সবারই তো ভালাই চান, যে গ্রহণ করে সহি সমজ দান করেন। তো সহি সমজ না থাকলে এগুলি কোনোদিন বোঝা যাবে না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান মান ফাজাইল বুঝতে হলে অনেক সহি সমজ দরকার, আর নাইলে বুঝতে পারবেন না। সূক্ষ্ম বিষয়, যে কোনো সংশ্লিষ্ট সম্পৃক্ত বিষয়গুলো সম্মানিত।
যত বেশি সম্মান করা যাবে, যত বেশি পালন করে, তত বেশি উম্মত খায়ের বরকতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মনে রাখতে হবে। কিন্তু উম্মত তো সেই জিনিসটা বুঝে না, যার জন্য তারা ফজিলত হাসিল করতে পারে না। নাউযুবিল্লাহ। এখন আখিরি 4 সোমবার শরীফ এবছর জন্য হলো 25 তারিখে, আজকে হলো 6 তারিখ সফর শরীফ মাসের জুমার দিন, সামনে 25 তারিখ হবে। সেদিন পালন করতে, তোমরা সবাই মনে রাখবে এটা, সেদিন পালন করতে হবে। এটা পালনের জন্য মূল হচ্ছে সকালবেলা ভালো করে গোসলও করতে পারে, অজু করতে পারে, হাত মুখ ধুইতে পারে। এরপরে সে ভালো খাবারের নাস্তার ব্যবস্থা করতে পারে নিজের পরিবারের জন্য। পারলে আরও মেহমান যদি থাকে তাহলে তাদেরকে ব্যবস্থা করতে পারে। তার কিছু ন্যাক কাজে সে খরচ করতে পারে, অথবা দান খয়রাতও করতে পারে। তাহলে তার জন্য সুন্নত মতটা পালিত হবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়গুলি কিন্তু আমরা এই সমস্ত প্রত্যেকটা আইয়ামুল্লাহ শরীফ কিন্তু আমরা প্রতি বৎসরই প্রতি সময় আমরা বলি, যাতে উম্মত সেটা জেনে পালন করে সে যেন খায়ের বরকত লাভ করতে পারে। এটা তো হাদিস শরীফে বলা হচ্ছে, যতদিন পালন ততদিন খায়ের বরকতের মধ্যে থাকবে। লা তাজুলু হাজিল বেখারি মাআজ্জাম হাজিল হুরমত হাক্কা তাজিমিহা। যতদিন উম্মত এই আইয়ামুল শরীফকে তাজিম তাকরিমের সাথে, অত্যন্ত মহব্বতের সাথে, শরাফতের সাথে, আদবের সাথে, হোসনের সাথে পালন করতে পারে, ততদিন তারা খায়ের বরকতের মধ্যে থাকবে। ফাইজা দয়াউ যালিকা হালাকু। যখন তারা এটা করবে না তখন তারা ধ্বংস, হালাক হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এখন সেটাই হচ্ছে, এটা মনে রাখতে হবে। কাজে যিনি খালিক, যিনি মালিক আল্লাহ যেন হাকিকিভাবে আমাদেরকে এই আখিরি 4 সোমবার শরীফ সহ সমস্ত আইয়ামুল্লাহ শরীফের জন্য তিনি এবং ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পছন্দ করেন সে পালন করার জন্য তৌফিক দান করেন। এখন এগুলি পালন করতে হলে বললে তার পালন করা যাবে না, অন্তরে মহব্বত থাকতে হবে, জিকির ফিকির করতে হবে। আমরা যে বলি বাদ ইশা বাদ ফজর দুরূদ শরীফ পাঠ করা, 5 আনফাসটা জারি করা, আস্তে আস্তে জিকিরটা জারি করা, মহব্বতটা যখন ভিতরে প্রবেশ করবে তখন সেটা বের হবে। কুল্লু আনানিয়াতাতু বিমা ফিহি, পাত্রে আছে ডালিলে পরিবে তাহা। ভিতরে যে মহব্বত না থাকে কোনোদিন বের হবে না, মহব্বত থাকলে বের হবে। একটা পাত্রের মধ্যে পানি থাকলে পানি পড়ে, চা থাকলে চা পড়ে, দুধ রাখলে দুধ পড়বে। তখন ভিতরে যে মহব্বত থাকে তখন সে বের হবে। ভিতরে মহব্বত বের হবে কোত্থেকে? ভিতরের দুনিয়া সারাদিন, এই জন্য দুনিয়া থাকার কারণে ওই কাফেরের দিবসগুলি পালন করে। নাউযুবিল্লাহ। যদি সত্যি মহব্বত থাকতো, ইমান থাকতো, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত থাকতো, তাহলে মানুষ আইয়ামুল শরীফ পালন করতো। তো মহব্বত তো নাই, কঠিন বিষয়। এটা মনে হয় জন্য জিকির ফিকির করতে হবে, আমলগুলি সুন্নত মনোযোগ করতে হবে, তখন সে এই মহব্বতটা অর্জন করতে পারবে এবং পালন করতে পারবে। এছাড়া সে কিন্তু পারবে না, এটা কঠিন জিনিস। যিনি খালিক, যিনি মালিক আল্লাহ আমাদের হাকিভাবে পালন করার জন্য তৌফিক দান করেন।